ঢালিউডের বর্তমান সময়ের মেগাস্টার খ্যাত তারকা সাকিব খানকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। কেননা ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য তার দর্শকদের কাছে নজর এসেছেন বরংবার। পাশাপাশি অবশ্য ঢালিউডের এই অভিনেতাকে আগামী দিনে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি অবশ্য 2026-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দেওয়া হবে মুক্তি। পাশাপাশি অবশ্য দেশের বাইরেও চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি নির্মাণের প্রতি সম্প্রতি সময় নির্মাতা আবু হায়াত মাহমুদ চাচ্ছে তার সেরাটা দিয়ে তার নতুন এই চলচ্চিত্রটি নির্মাণ করতে। তাছাড়া সম্প্রতি অবশ্য শোনা যায় ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের প্রিন্স চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটি থাকবে 90-এর দশক। মূলত 90 দশকের অনিয়ম এবং মাফিয়াগিরিকে কেন্দ্র করে চলচ্চিত্রের গল্পটি তৈরি করা হবে, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রের পর্দায় ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানকে হয়তো মাফিয়াদের লুকেই দেখা যাবে। কেননা চলচ্চিত্রটিতে চমক হিসেবে থাকবে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের 3টি লুক। যদিও এই 3টি লুক তৈরি করার জন্য সম্প্রতি সময় চলচ্চিত্রের নির্মাতারা ভাবছে যে চলচ্চিত্রটিতে প্রস্থেটিক মেকআপের ব্যবহার করবেন তারা, যাতে সাকিব খানের লুকটা অনেকটা রিয়েলিস্টিক মনে হয় দর্শকদের চলচ্চিত্রের পর্দায়। তাছাড়া চলচ্চিত্রের বাজেট নিয়ে যেহেতু চলচ্চিত্র নির্মাতাদের তেমন কোনো সমস্যা নেই, তাই তো তারা চাচ্ছে চলচ্চিত্রটি সুন্দরভাবে নির্মাণ করতে, যার জন্যই তারা চলচ্চিত্রের পর্দায় প্রস্থেটিক মেকআপের ব্যবস্থা রাখার পরিকল্পনায় রয়েছে। যাই হোক, চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্য নভেম্বর কিংবা অক্টোবর মাসের শেষের দিক থেকে শুরু হতে পারে। পাশাপাশি চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে। তাই তো বলাই বাহুল্য যে প্রথমে চলচ্চিত্রের শুটিংয়ের কাজে বাংলাদেশে শুরু করা হবে, তারপর অবশ্য বেশ কয়েকটা দিন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে কলকাতাতে। ঠিক এরপরে অবশ্য মুম্বাইতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করতে দেখা যাবে। মূলত সেখানে চলচ্চিত্রের নির্মাতারা সেট নির্মাণ করে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশে শুটিংয়ের কাজ করার পরিকল্পনাতে রয়েছে।